শাওন জানাবেন, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, ঢাকা আনার প্রক্রিয়া কতদূর? শাফিন কিছুক্ষণ আগেই তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখানে ব্রিফ করেছেন যে তার চিকিৎসকরা যাদের আসলে যারা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তারা কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং সেখান থেকে আমরা তার সর্বশেষ যে অবস্থাটা জানতে পেরেছি। বর্তমানে তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং তাকে সিসিইউ যে কার্ডিয়াক ইউনিটটা সেখানে রাখা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরা তামিমের পাশে আছেন এবং আমরা দেখতে পেরেছি এখানে বোর্ডের যারা রয়েছে, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সিইও এবং অন্যান্য যে বোর্ড পরিচালকরা তারাও কিন্তু আসলে ঢাকা থেকে ছুটে এসেছেন। আপনি যেটা জিজ্ঞেস করলেন বা আপনি যেটা জানতে চেয়েছেন যে ঢাকায় নেওয়ার প্রস্তুতি কতটা, আমি যতদূর কথা বলে জানতে পেরেছি, এক ডিরেক্টরের সাথে আমার কথা হচ্ছিল, তাদের ভাষ্যমতে এখানকার ডাক্তাররা বলেছে যে কিছুটা সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে অ্যাটলিস্ট তামিমের যে শারীরিক অবস্থা সেটা আরেকটু স্টেবল হতে, এবং সেটার পরে আসলে পরিবারের কাছে জানতে চাওয়া হবে তাকে ঢাকায় নিতে চায় কিনা অথবা এখানে আজকে রাতটা রাখা হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্তগুলো পরিবারের সাথে আলোচনা করে নেওয়া হবে। তবে ডাক্তারের কথা মতে আমরা কিছুটা আশাবাদী হতেই পারি, কারণ ডাক্তার বলেছে যে আগে যে অবস্থা ছিল এবং সেই অবস্থা থেকে বেশ উন্নতির দিকে তামিম ইকবাল বর্তমানে রয়েছেন সাভারের কেপিজি হসপিটালে। এবং হসপিটালে তাকে যখন আনা হয় ডাক্তার বলছিল যে বিসিবিতে যে লোকাল যে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা খুব ভালো দেওয়ার কারণে আসলে তামিম ইকবালের এখন পর্যন্ত তিনি উন্নতির দিকে রয়েছেন। এবং প্রথমের দিকে যে কন্ডিশনটা ছিল, প্রথমে তার একটা মাইনর অ্যাটাক হয়েছিল, এরপরে যখন এখানে নিয়ে আসা হয় তাকে ঢাকায় নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরে আরেকটি অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক তার হওয়ার কারণে তাকে ঢাকায় নেওয়া হয়নি এবং সিদ্ধান্ত পরিবর্তন আনা হয় এবং ডাক্তার জানানো হয় যে এই মুহূর্তে হেলিকপ্টার আনা হলেও এই মুহূর্তে তামিম ইকবাল জার্নি করার মতো পরিস্থিতিতে নাই। তারপরে আসলে এখানেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে তামিম ইকবালের যে রিংটা প্রতিস্থাপন করা হবে সেটা এখানেই করা হবে এবং শেষ পর্যন্ত এখানেই করা হয়েছে। আর এনজিওগ্রামের রিপোর্টে যা আমরা জানতে পেরেছি, এনজিওগ্রামে 2টো ব্লক প্রাথমিক ধরা পড়েছে তামিম ইকবালের, একটি 100% আরেকটি আংশিক ব্লক। যে 100% ব্লকটা ধরা পড়েছে সেটিতে আসলে রিং প্রতিস্থাপন করা হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে। আর সকালবেলা আসলে আজকে ম্যাচ ছিল মোহামেডানের শাইনপুকুরের বিপক্ষে, সেই ম্যাচের টসটাও করেছেন তামিম ইকবাল, অ্যাজ এ অধিনায়ক হিসেবে তিনি টস করেছেন এবং টসের পর তিনি যখন ড্রেসিং রুমে এসেছেন তখন থেকে আসলে বুকে তিনি ব্যথা অনুভব করা শুরু করেন এবং তিনি সেখানকার তাদের যে ফিজিও রয়েছে, দলের যে ফিজিওকে জানান তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছে সে। এরপরে ফিজিও সেখানে একটা প্রাথমিক চিকিৎসা দেয় এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে এবং সময় যত গড়িয়েছে তখন সেখানে আর সময়টা অপচয় না করে তাকে এই সাভারের বিকেএসপির ঠিক পাশেই, আমি যদি ধরি 500 মিটারের মধ্যে অবস্থিত এই কেপিজে হসপিটাল, এই হসপিটালে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে ডাক্তাররা আসলে তৎক্ষণাৎভাবে তার চিকিৎসা করে এবং সেই চিকিৎসার মাধ্যমে তামিম ইকবালের অবস্থাটা বেশ ভালো অবস্থানে। আমরা জানতে পেরেছি আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও তামিমের অবস্থার খোঁজ খবর রাখছেন এবং পর্যবেক্ষণ করছেন যে ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা। এছাড়াও আমাদের যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও খোঁজ খবর নিয়েছেন এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি বিসিবির সকল পরিচালক, প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য যে বোর্ড ডিরেক্টর ফাহিম স্যার থেকে শুরু করে আকরাম খান, তামিম ইকবালের চাচা এবং তামিম ইকবালের ভাই, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তামিম ইকবালের স্ত্রী তিনিও এসেছেন। আসলে তামিম ইকবালের পাশে তারা রয়েছে এবং তামিমকে যে সিসিইউতে রাখা হয়েছে সেখানেই তারা অবস্থান করছে। তো এই ছিল আসলে সাভার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনারা পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদের জানাবো। রেদওয়ান, আপনি থাকবেন সেখানে। সহকর্মী রেদওয়ান শাওন যুক্ত হয়েছিলেন সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ। এদিকে দেশের